আসেন সূরা ফাতিহা থেকে আমরা পড়ি, পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন 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 আমিন। আমিন জোরে বললে বেশি সওয়াব না আস্তে বললে বেশি সওয়াব? হ্যাঁ, আসলে কি এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস আছে, সহিহ হাদিস, তিরমিজির হাওলা, ইযা ওয়াফাকাল আমিনু মাআল মালাইকা গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিক। আপনার আমিন যদি ফেরেশতার আমিনের সাথে মিলে যায়, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেন। এজন্য জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নবীদের মধ্যে দুইজন নবী আমিন বলতেন। আমরা আমিন যখন বলি ইহুদিরা বড় কষ্ট পায়। আমরা জুমার দিন নামাজ পড়ি, ইহুদিরা বড় কষ্ট পায়। আমরা মাটি দিয়ে তায়াম্মুম করি, ইহুদিরা বড় কষ্ট পায়। কিন্তু এই নেয়ামতগুলো আমাদেরকে দান করেছেন কে? বিশ্বনবী আমিন বলতেন, ওনার নামই তো ছিল আমিন, আল আমিন, আল আমিন। আবার হলো রাহমাতাল লিল আলামিন। উনি আমিন বলতেন, উনি আমিনের নবী, আলহামদুলিল্লাহ। আর মুসা আলাইহিস সালাম আমিন বলতেন। কে বলতেন? মুসা আলাইহিস সালাম। ইবনে আব্বাসের বর্ণনায় এই দুইজন নবী ছিলেন আমিনের নবী, আলহামদুলিল্লাহ। এজন্য ইহুদিরা কিছু বললে বলে আমিন আমিন। আমি বললাম হোয়াট ইজ আমিন? সে আমিন। ওরা আমিন বলতে পারে না, ওরা কে আমিন। কারণ পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস আল্লাহ আমাদেরকে দান করেছেন। বিশ্বনবী বলতেন, আমার উম্মতকে আল্লাহ তিনটি বড় বড় নেয়ামত দিয়েছেন। কয়টি? এটা অতীতের কোন জাতিকে দেন নাই। সুফুফুহুম কাফসুফুফিল মালাইকা। আমার উম্মত যখন ইবাদত করে, ফেরেশতাদের কাতারকে ছাড়িয়ে যায়। এত সুন্দর করে ইবাদত আর কেউ করতে পারে নাই। আমরা যখন নামাজ পড়ি, হাজার হাজার কাতার আসরা নাই। আমরা যখন রোজা রাখি, সারা দুনিয়ায় রোজা আছে না নাই। আমরা যখন হজে যাই, লক্ষ লক্ষ একসাথে আছে না নাই। আবার আমার উম্মতকে আমি সারা দুনিয়া মসজিদ বানিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। পৃথিবীর কোন জাতি তাদের ধর্মের বাহিরে, গির্জার বাহিরে, মন্দিরের বাহিরে কোনো ইবাদত করতে পারে না। তাদের ইমামও চেঞ্জ হয় না। ঠাকুর যদি না থাকে, ইবাদত বন্ধ। আমাদের কি এরকম? ইমাম নাই, যার কেরাত ভালো সেই পড়াতে পারেন, ঠিক কিনা? সাহাবীদের মধ্যে এত ছোট্ট ইমাম ছিলেন, হুজুর একজন ইমামকে পাঠালেন। বুখারীতে বর্ণনা এসেছে, ইমাম গিয়ে মহিলাদের নামাজ পড়াচ্ছে, সেজদায় যাওয়ার পরে কাপড় উঠে গেছে, নিচে দিয়া সব বাইরে গেছে। এখন মহিলারা বলল, এই তোমাদের ইমামের আগে সতর ঢাকো। এত ছোট ইমাম যে পাঞ্জাবি পরে যখন সেজদায় গেছে, লম্বা পাঞ্জাবি, নিচে কিছু ছিল না। এখন যা হওয়ার তাই হয়েছে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু খুব ছোট্ট ছিলেন তিনি, কিন্তু কেরাত ছিল খুবই সুমধুর। এজন্য হুজুর তাকে ইমাম বানিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের এরকম ছোট ছোট ইমাম আছে না নাই? তারাবিতে নামাজ পড়ায় আছে না নাই? এই যে হেফজতে যে ছেলেটা ফার্স্ট হলো, আমার খুব স্নেহের ছেলে, সে মাত্র 42টা দেশের মধ্যে ফার্স্ট হয়েছে সে হেফজুল কোরআনে। এই কম্পিটিশনটা হয় দুবাইতে। তো সেটার পুরস্কারও দিয়েছেন বাংলাদেশের একজন বড় আলেম, দুনিয়া বিখ্যাত একজন আলেম। সেটার পুরস্কার ওই ইন্টারন্যাশনাল কনফারেন্সে তুলে দিয়েছেন। আলেমের নাম জানেন আপনারা? একজন বড় আলেম, বলেন তো কি বলছে? সাইদি সাহেব। আল্লাহ তাকে কবুল করুন। না গুনাহ হবে? গুনাহ হবে? ওয়াজ মাহফিল থেকে তার জন্য দোয়া করছে, আল্লাহ তাকে কবুল করুন। ইনি ওই পুরস্কারটা তুলে দিয়েছেন। ওই ছেলেকে মানুষে কয় যে কোরআন শরীফ পড়ায় না, কারণ হুজুরা তো খাইতেও পায় না ঠিক মতো। আরে মিয়া, হুজুরা নর্মাল খানা খায়ও না।
হুজুরা নরমাল খানা খায়ও না, আমরা যা খাই কোন মন্ত্রী এমপি মিনিস্টার চোখেও দেখে না। আল্লাহ দুনিয়ার সব ভালো ভালো নিয়ামত গুলো আলেমদেরকে খাওয়ায়, আলহামদুলিল্লাহ বলে। কারণ আল্লাহর শর্তই হলো কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। ও গোলামেরা ভালো কাজ করবে আর ভালো ভালো খাবারের ব্যবস্থা আমি করে দেব। রমজান মাসে আমাদের খাওয়া বাড়ে না কমে, কারণ রমজানে ইবাদত বেশি, খাওয়াও বেশি। সবচেয়ে বেশি বাড়ে ইমামদের খাওয়া, ঠিক কিনা? একজন ইমামও রমজানে শুকায় না, 4-5 ইঞ্চি করে মোটা হয়। আমি রমজানে লন্ডনের মসজিদে ইফতারি খাইতে বসছি, ফট করে উঠছি। আমি বললাম হোয়াট হ্যাপেন? একজন ইমাম বললো যে মাই লেস হ্যাভ বিন ডিপড, আমার পাজামা দড়ি ছিঁড়ে গেছে। আমি বললাম ভাই তুই আর খাইস না। টেক হাফ অফ ইট। এখনো অর্ধেকও খাইনি হুজুর, আপনি বলতেছেন খায়েন না। এত খাওয়ার পরে আল্লাহ বলবেন কিছুই খাও নাই, আল্লাহু আকবার। ওই ছেলেটাকে মাত্র 50 লক্ষ টাকা উপহার দেওয়া হয়েছে, মাত্র 50 লাখ, শুধু হেফজের প্রতিযোগিতার জন্য। আর আব্দুর রহমান আস-সুদাইস, চিনেন তো লোকটাকে? কথা কন না কে? আমার বন্ধু মানুষ, খুবই কাছের মানুষ। আমরা প্রতি বছরই এক জায়গায় আমরা একসাথে হই। তো ওনাকে 27 নামাজের জন্য মাত্র 100 কোটি টাকা দেয়া হয়। 100 কোটি। চেহারার সাথে সুদাইসের চেহারার মিল আছে। এই যে তুমি যে চেহারার সাথে অনেক মিল, এরকমই আর একটু মোটা, শরীরে শুধু গোস্ত আর গোস্ত, এত গোস্ত শরীরে আলহামদুলিল্লাহ, কিন্তু গলাটা হলো চিকন। এটাই আল্লাহর হিকমত। মোটা মানুষের গলা কি হয়? চিকন। আর চিকন মানুষের গলা মোটা, আল্লাহ ব্যালেন্স করে দিয়েছে। আলহামদুলিল্লাহ সূরা সবার মুখস্থ আছে না নাই? কিন্তু যেই হাদিসের খেলাফ যেই কাজটা আমরা করি, বিশ্বনবী জীবনে আলহামদুলিল্লাহ এক নিঃশ্বাসে পড়েন নাই, এক নিঃশ্বাসে কোনোদিন পড়েন নাই। থেমে থেমে প্রতি আয়াতে পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সাহাবায়ে কেরাম বলতেন হুজুর যখন নামাজে সূরা ফাতিহা পড়তেন, এক আয়াত পড়ে থেমে থাকতেন, আমাদের মনে হতো পরের আয়াত হুজুর ভুলে গিয়েছেন। এত সময় পর্যন্ত থামতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কারণ আল্লাহ বলছেন ও নবী আপনি বলে দেন কুসিমাতুস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। সূরা ফাতিহাকে নামাজ বলা হয়েছে, আমার মধ্যে বান্দার মধ্যে আমি নামাজকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। বান্দা যখন একটা বলে আমি আল্লাহ জবাব দিতে থাকি। বান্দা যখন হাত বেঁধে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি তখন জবাব দেই হামিদানি আবেদি। ও ফেরেশতারা তোমরা না বলেছিলে এরা হত্যা করবে, ফিতনা ফাসাদ করবে, তাকিয়ে দেখো কি সুন্দর করে আমার গোলাম আমার প্রশংসা শুরু করে দিয়েছে। আমরা যখন বলি আর রহমানুর রহিম, আল্লাহ বলেন মাজ্জাদানি আবেদি। ও ফেরেশতারা আমার গোলাম আমার বড়ত্ব বর্ণনা করেছে। সবচেয়ে বড় কে? আরো জোরে বলেন, আল্লাহর চেয়ে বড় আর কিছুই। জন্মের পর থেকে একটা শিশুর নজর থাকে কোন দিকে? বড়র দিকে। কোন দিকে? বড়র দিকে। আপনি দেখবেন তার জামা পরাইছেন, জামা খুলে ফেলে বড়দের জামার ভিতরে হাত ঢুকায়া দেয়। এটা বোধহয় আপনাদের ঘরে হয় না। নিজের জুতা খুলে বাপের জুতা পরে চিত হয়ে পড়ে, এরপর আবার হেঁটেই পড়ে। আল্লাহ বললেন গোলাম তোর নজর বড়র দিকে, সবচেয়ে বড় কে? মাজ্জাদানি আবেদি, আমার গোলাম আমার বড়ত্ব বর্ণনা করছে। এরপরে আমরা যখন বলি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবেদি, আমার গোলাম আমার জন্য প্রশংসার ফুল ঝুড়ি দিচ্ছে। প্রশংসার একমাত্র মালিক আমার আল্লাহ ছাড়া আর কেউ নয়। চেহারাটা সুন্দর করেছেন কে? আমাদেরকে সুন্দর করে বানিয়েছেন কে? আমাদেরকে সৌন্দর্য বর্ণনার জন্য আল্লাহ 4টা কসম খেয়েছেন। কয়টা? 4টা কসম খেয়ে বলেছেন তোমাদের চেয়ে সুন্দর আর কেউ নয়। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ বলছেন তিনের কসম, যেটা বাংলাদেশে পাওয়া যায় না, এটা মিডল ইস্টে হয়। তিনের কোনো কিছুই বাংলাদেশে পাওয়া যায় না। তবে কোন ফলের দোকানদার খুব শৌখিন ভাবে কিছু আনেন, তিনের চেয়ে একটা বরকতময় জিনিস আমাদের দেশে পাওয়া যায়, সেটার নাম হলো অমলখী। আমলখী না অমলখী? আমলখী। আপনাদের এখানে পাওয়া যায় না? কেমন লাগে খাইতে? আমলখী খায়া পানি খায়েন, কেমন লাগে? কথা কম নাকি? এক লোকের আমলখী খাওয়ার পরে কলের পানি খায়া কয়, আপনাদের কলের পানি কি চিনি দিচ্ছেন নাকি? তো আমি কইলাম যে ভাই, এই গোটাটা পকেটে রাখবা, খায়া যেখানের পানি খাইবা এখানের পানিতে মিষ্টি পাওয়া যাবে। আমলখী একটা নেয়ামত, কিন্তু আমাদের দেশের লোকেরা খায় না। পেঁপে সবচেয়ে বড় নেয়ামত। ওয়ান পাপিয়া টেক দ্য ডাক্তার এওয়ে। একটা পেঁপে যদি পেটে থাকে 1 মাস আপনার কাছে ডাক্তার আসবে না, এত বরকত পেঁপের ভিতরে, কিন্তু খায় না পেঁপে। লিভারের একমাত্র খাওয়া হলো পেঁপে। একমাত্র খাওয়া কি? লিভারের ফাংশনগুলো যখন নষ্ট হয়, মুখে দেখবেন দাগ পড়ে, এখানে কালো দাগ আছে বহু যুবকের, আছে না নাই? এই লিভার খারাপ, কনস্টিপেশন আছে, কোষ্ঠকাঠিন্য আছে, খায় না এগুলো। বিশ্বনবী প্রতি খাবারের সাথে ক্ষীরা খেতেন। কি খেতেন? ক্ষীরা খেতেন। আবার গরমকালে তরমুজের সাথে হুজুর আদা খেতেন। হুজুর বলতেন, তরমুজ দিয়ে যারা আদা খায় তাদের পেটের সব ব্যারাম ভালো হয়ে যায়। বিত্তিখ মা জানজাবিল, এগুলো আপনারা পড়ে নেবেন। কিতাবুত তিব বুখারীতে আছে, বিশ্বনবীর চিকিৎসা বিজ্ঞান। তিরমিজিতে আছে, বড় বড় হাদিস গ্রন্থগুলোতে চিকিৎসা বিজ্ঞানের উপর কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ বলেন ওয়াত্তিন ওয়াজ জাইতুন। জাইতুন আমাদের বাজারগুলোতে পাওয়া যায়। অলিভ, জাইতুনের নাম কি? অলিভ। এই জাইতুনের তেল হুজুর খেতেন, মাথায় দিতেন, শরীরে ডলতেন। আর আমাদের যুবকেরা এখন তেল মাথায় দেয় না, হুজুরেও দেয় না। হুজুর বলতেন অদ্দাহানু ফাইন্না ফিত তাদহিনে বারাকা। তেল বেশি করে দাও, তেলের ভিতরে আল্লাহ বরকত দিয়েছেন। তেল যারা মাথায় দেয় এদের মাথা ঠিক মতো ব্যথা করে না, মাথা ব্যথা হয় না। গ্রাম দেশে তেল বেশি না কম? কথা কন না কেন? এই জন্য গ্রামে দেখবেন মাথার রোগী কম। গোসলের আগে মাথায় তেল দিচ্ছে, পরে তেল দিচ্ছে, শরীরটাকে সুন্দর করে রাখে। এদের ক্রিমও মাখতে হয় না। আর গ্রামে এত কিছু মাখার পরেও শহরে মাথার ব্যথায় যায় না। আবার শ্যাম্পু যেটা ইউজ করেন, শ্যাম্পু এবং বোতল জাতীয় যত খাবার, এগুলোর ব্যাপারে বাইহাকির এক বর্ণনায় হুজুর বললেন এগুলো সব শরীরের জন্য খারাপ, তোমরা এগুলো ব্যবহার করো না। এই কোল্ড ড্রিঙ্কস যেগুলো বলেন, 7 আপ, কোক, ফান্টা, বোতল জাতীয় যে সমস্ত স্নো, ক্রিম, আলতা, এই সবগুলো শরীরের জন্য বিষ। আল্লাহ বোঝার তৌফিক দিন। 3 নম্বর বললেন তুরে সিন, যেখানে মূসা আলাইহিস সালামের পর তাওরাত নাযিল হয়েছে। 4 নম্বর বললেন হাদাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর করে আমাদেরকে কে বানিয়েছেন? মানুষের চেয়ে সুন্দর পৃথিবীতে আর কিছুই নেই। এজন্য সব প্রাণী মানুষকে দেখলে ভেগে যায়। এত সুন্দর মানুষ আসছে, তাদের সামনে অসুন্দর চেহারা কিভাবে দেখাবো? ইংল্যান্ডের একজন ডাক্তার মানুষের স্ট্রাকচারের উপর গবেষণা করে তিনি মুসলমান হয়ে গেছেন। তিনি আমাকে বললেন, হোয়াই পিপল আর নট প্রেজিং দ্য অলমাইটি সুবহানাহু ওয়া তাআলা। মানুষ কেন যে আল্লাহর প্রশংসা করে না, আমার মাথায় ঢুকে না। আমি বললাম, হোয়াট ডিড ইউ ফাইন্ড ইন দ্য প্রেজিং অফ অলমাইটি? আল্লাহর প্রশংসায় তুমি কি পেয়েছো? সে বলল, দেখেন, শুধু আমাদের চেহারার দিকে তাকান, আমাদের নাকগুলো যদি হাতির নাকের মতো হতো, আমরা কেউ ঠিক মতো হাঁটতে পারতাম না। হাঁটতে হাঁটতে একজনের নাকের সাথে আরেকজনের নাক বাড়ি খেয়ে চিত হয়ে পড়ে যেতাম। আমাদের কানগুলো যদি হাতের কানের মতো হতো, পাশাপাশি বসে আমরা নামাজ পড়তে পারতাম না। একজনের কান গিয়ে আরেকজনের ঘাড়ের উপর পড়তো। ঠিক কি না? কথা কন না কেন? যদি নাকগুলো বগল তলায় হতো, শীতকালে আমরা কেউ জ্যাকেট পরতে পারতাম না, এখান দিয়ে কেটে রাখতে হইতো। একই জায়গায় সব আছে না নাই? আপনি যখন খাবার মাখছেন, চোখ বলে দিচ্ছে খাওয়ারের ভিতরে কোনো ময়লা নাই। যখন উঠাচ্ছেন, নাক বলে দিচ্ছে এটা বাসি না, এটা ফ্রেশ। এটা কি ফ্রেশ? যখন জিহ্বায় দিচ্ছেন, জিহ্বা বলে দিচ্ছে লবণও ঠিক মতো আছে, স্বাদও ঠিক মতো আছে। এবার মাথা বলে দিল, ও দাঁত, তুমি এবার চাপাও, ভালো করে চাবায়া ভিতরে দান করে দাও। রাতের বেলায় খাওয়া পেট ভরে খেয়ে শুয়ে থাকলেন, আল্লাহ কিন্তু ঘুমালেন না। আল্লাহ বলেন, ও কিডনি, তোর বুকে আমি 3 লক্ষ ছাকনি দিয়েছি, এই 3 লক্ষ জালের উপরে ছেকে আমার গোলামের মাথার শক্তি মাথায় পৌঁছিয়ে দাও, হাতেরটা হাতে পৌঁছিয়ে দাও, পায়েরটা
পায়ে পৌঁছিয়ে দাও, লিভারেরটা লিভারে পৌঁছিয়ে দাও। আর যেগুলো উচ্ছিষ্ট হয়েছে রাতের বেলায় যখন সে ঘুম থেকে ফজরের সময় উঠবে, উচ্ছিষ্ট আকারে ওইগুলো তোমরা বের করে দিও। তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। 5 ওয়াক্ত নামাজে হুজুর সিজদায় পড়তেন। সূরা মুমিনুনের এক টুকরা পড়েন তাবারাকাল্লাহু, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বরকতময় ওই আল্লাহ সবচেয়ে সুন্দর করে যিনি সৃষ্টি করেছেন, সবচেয়ে সুন্দর স্রষ্টা যিনি, আহসানুল খালিকিন। সে আল্লাহ বললেন সুন্দর করে বানালাম সুন্দর কাজের জন্য। আমরা বললাম সুন্দর কাজ কি? আল্লাহ বললেন শোনো, ওমান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে কার কথা ভালো হতে পারে, শ্রেষ্ঠ হতে পারে? যে আল্লাহর দিকে মানুষকে ডাকে, নিজের আমলে সলে করে আর পরিচয় দেয় আমি একজন মুসলমান। আমি কি মুসলমান? আমাদের পরিচয় হলো আমি মুসলমান। আমি কি? আমি আগে মুসলমান তারপরে বর্মী, আগে মুসলমান তারপরে বাংলাদেশি, ঠিক কিনা? আগে মুসলমান তারপরে আমার বাড়ি নরসিংদী, আগে মুসলমান তারপরে অন্য পরিচয়। একদিন বাঙালি ছিলাম রে, এটা মুসলমানদের পরিচয় নয়। তুই বাঙালি ছিলি না কাঙ্গালি ছিলি সেটা তোর ব্যাপার। তোকে মুসলমান হতে হবে যদি আল্লাহর কাছে মাপ পেতে হয়, ঠিক কিনা? মৃত্যুর আগে কি হতে হবে? কি হতে হবে? কার হুকুম? যদি কন আমি বাঙালি হয়ে মরতে চাই, কোরআনের খেলাফ হবে। তুমি মুসলমান হয়ে মরবা, কারণ কবর বাঙালিও চিনে না, পাঞ্জাবিও চিনে না। কবর চিনি ইসলাম। কবর কি চিনে? ইসলাম চিনে। আবার আমরা বললাম আল্লাহ আমাদের সৃষ্টি কেন হয়েছে? আল্লাহ বলেন আহসান কাজের জন্যই আমি সৃষ্টি করেছি। তাবারাকাল্লাযী, পড়েন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সুবহানাল্লাহ। প্রতি রাতে এই সূরাটা পড়বেন। পড়তে 3 মিনিটও সময় লাগে না, 3 থেকে 4 মিনিট। যদি খুব ধীরে ধীরে পড়েন 10 মিনিট। আর হুজুর বললেন এই সূরা যে রাতে পড়বে, ওই রাতে মারা গেলে ওর নাজাতের জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে। এই সূরার শেষ আয়াতে আল্লাহ বোতলের পানিগুলোর বিরুদ্ধে কথা বলেছেন। বোতলে ভর্তি যেই পানিগুলো আমরা খাই, মাম, আরো কি আছে, হাবিজাবি আছে না, এই পানিগুলোর বিরুদ্ধে কথা আছে এই সূরা মুলকের শেষ আয়াতে। মাইয়াতিকুম বিমাইন মাইন, কে তোমাদের জন্য মাটির তলা থেকে স্বাস্থ্য উপযোগী পানিগুলো উঠায়া দেয়? সুবহানাল্লাহ। এই পানি স্বাস্থ্য উপযোগী নয়। আপনার এই মাটির জন্য যেই পানি দরকার সেগুলো মাটির তল থেকে তুলে দেন কে? আবার শীতকালে গরম পানি, গরমকালে ঠান্ডা পানি কে সাপ্লাই দেন? আল্লাহ। সেজন্য ফিল্টারের পানির চেয়ে শ্রেষ্ঠ পানি হলো টিউবওয়েলের পানি। যেখানে যাবেন সেখানের পানি খাবেন। আমাদের দেশে কিছু নব্য ভদ্রলোক আছে, কয় বোতল দেন, বোতল দেন, বোতল দেন। আরে বেটা, কোন পচা পানি কোন মাসে ঢুকাইছে তার কোনো ইয়ত্তা আছে? আর কি ঢুকাইছে তাও তো নাই। বাংলাদেশের মিনারেল ওয়াটার গুলো জাপানি একটা কোম্পানি এসে 10টা বোতল রাখছে, 1 মাস পরে দেখেছি ভিতরে সবগুলো শ্যাওলা। যেখানে টিউবওয়েল, আপনাদের এলাকার পানি ভালো না খারাপ? জোরে বলেন। কোন বোতলের পানি এটার সাথে কুল পাবে? পাবে না। এই পরিচ্ছন্ন পানি আপনাদের জন্য দান করেছেন কে? সেজন্য প্রশংসা করবেন কার? আশ্রয় চাইবেন কার কাছে? আশ্রয়ের জন্য বিশ্বনবী নিজে যেটা দিলেন আমরা সেটা মানি না। হুজুর বলেন আশ্রয় আমিও চাইতাম, তোমরাও চাও। বিশ্বনবীর যদি আশ্রয়ের দরকার হয় আমাদের দরকার আছে না নাই? কোন ফেদুমি আছে আশ্রয় ছাড়া চলবে? আল্লাহর হাবিব সকালবেলা দোয়া করতেন, আল্লাহুম্মা আফিনি ফি জাসাদি। প্রত্যেকটা অঙ্গ ধরে ধরে হুজুর দোয়া করতেন, হে আল্লাহ আমার শরীরটাকে ভালো রাখেন, আমার চোখগুলো ভালো রাখেন, হাতগুলো ভালো রাখেন। আমি মরার আগে আমার হাতকে আপনি মেরে ফেলেন না, আমি চলে যাওয়ার আগে আমার চোখগুলো আপনি কেড়ে নিয়েন না, আমার প্রত্যেকটি অঙ্গ ভালো রাখেন।
আল্লাহুম্মা লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। দোয়া করতে করতে হুজুর বলতেন, আল্লাহ চোখের পলকের জন্য আমার কাছে আমাকে ছেড়ে দিয়েন না, আমার সম্পূর্ণ দায়িত্ব আপনি গ্রহণ করে। কারণ এক পলকের জন্য যদি আমার কাছে ছেড়ে দেন, আমার হাত উড়ে যেতে পারে, পা উড়ে যেতে। ড্রাইভার এক মুহূর্তের জন্য এদিক সেদিক হলে গাড়িতে অ্যাক্সিডেন্ট আসে না নাই? এই যে 10টা পুলিশ মারা গেল, পিছন থেকে একটা গাড়ি ধাক্কা দিয়েছে, ঠিক কি না? চোখের পলকের ব্যাপার। কালাহমিল বাসার আও আকরাব। আল্লাহ বলছেন যে কোনো কিছু সংগঠিত করা আমার জন্য চোখের পলকের চেয়ে অথবা তার চেয়ে দ্রুত আমি পারি। সুবহানাল্লাহ। এজন্য হুজুর দোয়া করলেন, লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। হে আল্লাহ, চোখের পলকের জন্য আমার কাছে আমাকে ছেড়ে দিয়েন না। আমার দায়িত্ব কার? আরো জোরে বলেন। বিশ্বনবী সকাল বেলায় 3টা সূরা পড়তেন, নিজেকে বন্ধ করতেন। এটাকে হুজুর বলতেন এটা হলো মুসলমানদের দুর্গ। কুল হুয়াল্লাহ 3 বার, নাস 3 বার, ফালাক 3 বার হাতে ফু দিয়ে মুখে মুছতেন, শরীর মুছতেন। মা আয়েশাকে মুছে দিতেন, বাচ্চাদেরকে মুছতেন। মা আয়েশা বলতেন, বুখারীর বর্ণনা, কখনো কখনো আমাকে হুজুর পড়তে বলতেন, আমি পড়তাম, কিন্তু আমার হাতে আমি কখনো ফু দিতাম না, কারণ বিশ্বনবীর মতো বরকতি হাত দুনিয়াতে আর একটিও নাই। হুজুরের হাতে ফু দিয়ে সেই হাত আমরা আমাদের শরীরে মুছে দিতাম। রাতের বেলায় যারা এই 3টা সূরা পড়বে, আল্লাহ তাদেরকে রহমতের ফেরেশতা দিয়ে হেফাজত করে দিবেন। আপনার বাচ্চা খায় না, কাঁদে, এই 3টা সূরা বারবার পড়েন, খাওয়া চালু করে দিবেন কে? জ্বর হয় ঘন ঘন, 3টা সূরা পড়েন, ভালো করে দিবেন কে? চোখ লাগে, চোখ থেকে হেফাজত করে দিবেন কে? সবচেয়ে বেশি চোখ লাগে বাচ্চাদের উপর, আর বুড়াদের উপরে চোখ লাগে। হুজুর বলছেন নিজের চোখ নিজের শরীরে লাগে, মায়ের চোখ সন্তানের শরীরে লাগে। এজন্য যে কিছু করার আগে কার নাম পড়তে হবে? আল্লাহর নাম পড়তে হবে। রাস্তা দিয়ে চলেন, ডাকাতি আমাদের দেশে এখন আছে না নাই? অবশ্য আপনাদের এই এলাকায় নাই, বর্মির লোকেরা খুব ভালো আছে না? আমি রাত বিরাত আমাকে চলতে হয়, ডাকাতের কবলে এ পর্যন্ত গোটা 30 বার পড়ছি, বেশি না, হ্যাঁ গোটা 30 বার হবে। তো ড্রাইভার যখনই দেখে সামনে রাস্তায় গাছ ফালায় ডাকাতি হচ্ছে, ড্রাইভার এরম করে। আমি কে তুই এরম করস কেন বেটা, চালা গাড়াই। আমি ভিতরে পড়তে থাকি, কুল হুয়াল্লাহু আল্লাহুস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। ডাকাতের কাছে হাজির। ডাকাত কয়, হুজুর কাগজপত্র চেক করতেছি, আপনি যান। হ্যাঁ, রাত 3টার সময় মানুষের কাগজপত্র চেক করে। হ্যাঁ, আমি কইলাম তোর ড্রেস কই? কয় ড্রেস থুই আইছি ভাই। হুজুর আপনি যান, এই রাস্তাটা সরা, এই যে হুজুর যান। এটা আমার বরকত নয়, এটা কোরআনের বরকত। একটা পচা কাপড় কোরআনকে যখন ধারণ করে, ওই কাপড়টাকে আমরা চুমা দেই, ওই কাপড়টা জীবনে কোনোদিন কোরআন তেলাওয়াত করে নাই, কোরআনের অক্ষরের সাথেও সে লাগে নাই, শুধু কোরআনের খাপটাকে সে ধারণ করেছে। একটা কাঠের টুকরা কোরআনকে হোল্ড করার কারণে তাকে আমরা মাথায় করে রাখি। আর যে গোলামগুলো আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আল্লাহ বলেন আমি নিজে তাদের ঈমান বাড়ায়া দেই, আমি তাদের বন্ধু হয়ে যাই। জাতুরিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার গোলাম যখন আমার কোরআন তেলাওয়াত করে, আমি তাদের ঈমান বাড়ায়া দেই, আর আমি আল্লাহ নিজে তাদের বন্ধু হয়ে যাই। তাদের ভরসা হয় কার উপর? এজন্য ধন্যবাদ দেই আমাদের জাতীয় কবিকে, কি সুন্দর করে কোরআনের জন্য তিনি কথা বলছেন। যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। মসজিদেরি ঝাড়ু বরদার হোক আমারে হাত, শোনো আমার শক্তি নাই, সব রোজাদার হুজুর।
আপনারা যে কত ভালো মানুষ, আলহামদুলিল্লাহ বলে। আপনারা খুব বিনয়ী মানুষ, আল্লাহ কবুল করুন। আরে নামাজ, বিশ্বনবী কোরআনের জন্য 4টা দোয়া করতেন। কয়টা দোয়া? ওয়াজআলিল কোরআনা রাবিআ কলবি ওয়া নূরা সদরি ওয়া জালাআ হুজনি ওয়া যিহাবা হাম্মি ওয়ারযুকনি তিলাওয়াতাহু আনা আল-লাইলি ওয়ান নাহার। হে আল্লাহ, কোরআনকে আমার সিনার বসন্ত বানায়া দেন, আমার জীবনের নূর আপনি কোরআনকে বানায়া দেন, দুঃখ ভোলার বাহন এই কোরআনকে বানিয়ে দেন, আমার সকল যন্ত্রণা দূর করার বন্ধু এই কোরআনকে বানিয়ে দেন, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করার তৌফিক আমাকে দান করে দেন। হুজুর আরো বলতেন, যারা কোরআন বেশি পড়ে এই কোরআন তাদেরকে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। এখন আমরা মনে করি একটা সূরা বোধ 2 বার পড়া গুনারই কাজ, অথচ হুজুর মাগরিবের সুন্নতে 2টা সূরা 25 বার পড়তেন। কয়বার? 25 বার পড়তেন। আমি মাগরিবের এক মসজিদে নামাজ পড়ছি, আমার পাশেই দেখি যে এক মুরব্বী খাড়া করতেছে থুকু থুকু। নামাজ শেষের পরে আমি বললাম, বাবা থুকু বললেন কেন? কয় কুল হু আল্লাহ 2 বার পড়ে ফেলাইছি, লেগে থুকু কইছি। এখন কুল হু আল্লাহ 2 বার না 10 বারও যদি পড়েন সওয়াব বাড়লো না কমলো? হুজুর বললেন যে 10 বার কুল হু আল্লাহ পড়লো, আল্লাহ জান্নাতে তার জন্য একটা প্রাসাদ বানায়া দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আমি যদি আরো বেশি পড়ি? হুজুর বললেন, আল্লাহ আরো বেশি করে তোমার জন্য ঘর বানায়া দিবে। আল্লাহর কাছে তো বোধহয় জায়গার অভাব। কথা বলেন না কেন? আমাদের দেশের সরকারেরা কয় ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই অতিষ্ঠ, একটা হইলে ভালো হয়, না হইলে আরো ভালো। তো বিয়ে করছত কেন? গর্ধবের গোষ্ঠী। যেই বিয়েতে সন্তানের তামান্না নাই, সন্তানের আশা নাই, ওটা জিনার সংসার। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছেলে মেয়ের টানাটানি, এই যে একজনের প্রতি আরেকজনের আকর্ষণ, এটার মূল কারণই হলো সন্তান। ঠিক কি না? আমার পিতামাতার মধ্যে যদি ভালোবাসা না হতো, আমরা দুনিয়ার মুখ দেখতাম না। আল্লাহ বলেন, আমি সন্তান চাই কাসির, আমরা বলি কালিল। خلقناكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আদম আলাইহিস সালামের সন্তান বেশি হয়েছে না কম? বেশি। কয় ডজন? কয় ডজন? 80 না 80 জন, 40 জোড়া। কয় জোড়া? 40 জোড়া। আর বিশ্বনবীর হয়েছে কয় জোড়া? কথা কয় না কেন? 4 জোড়া। কয় জোড়া? আদম আলাইহিস সালামের সাইজও তো বড় ছিল, তিনি মাত্র লম্বা ছিলেন 60 গজ। আপনি কয় গজ হিসাব করেন তো, আপনি 1.5 গজ হন কিনা সন্দেহ। আদম আলাইহিস সালাম কয় গজ ছিলেন? 60 গজ, 60 জিরাআন। এজন্য মুসা আলাইহিস সালামের হাতে যে লাঠি, এটাকে কোন কোন তাফসীর বলেছে এটা আদম আলাইহিস সালামের মেসওয়াক ছিল। এটা হওয়াটাও বাস্তব, কারণ আদম আলাইহিস সালাম ছিলেন 60 গজ, ওনার মেসওয়াকও আমাদের চেয়ে অনেক লম্বা ছিল। ঠিক কি না? আমরা তো মাশাআল্লাহ নিজের হাতে 1.5 হাত না, আমরা হলাম সবচেয়ে ছোট, কিন্তু বুদ্ধিতে সবচেয়ে বড়। মুসা আলাইহিস সালামের একটা ঘটনা এসেছে হাদিসে, ওনার কাছে একজন বুড়ি এসে বলছে, আমার ছোট ছেলেটার জন্য আপনি দোয়া করেন। ছোট ছেলেটার বয়স ছিল 80 বছর। 80 বছর। বলছে, আমার ছেলেটার হায়ার জন্য বেড়ে যায়, আপনি একটু দোয়া করেন। মুসা হাসতেছেন। কয়, ইয়া মুসা লিস্তাধা, আপনি হাসেন কেন? কয়, মা আপনি 80 বছরের ছেলের জন্য বয়স বাড়ার জন্য দোয়া করছেন, বিশ্বনবীর উম্মতের গড় বয়স হবে মাত্র 40 বছর। বুড়ি বললেন, আহুম ইয়াসনাউল আল বাইত, ওরা কি বাড়িঘর বানাবে নাকি রাস্তায় পড়ে থাকবে? কারণ ওই সময় তো 40 বছরে হাফ পানা বোধহয় পড়তো না, পড়া তো দরকারও নাই। বুড়ি অবাক হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম বললেন, শুধু ঘরই বানাবে না, এই ছোট্ট বয়সের উম্মতেরা এত বড় ঘর বানাবে, অতীতের সমস্ত উম্মত এত বড় বাড়ি বানাতে পারে না। আছে না নাই? 40 বছর বয়স, গড় আয়ু, বাড়ি বানায় 150 তালা। কয় তালা? 150 তালা। এখন বুরুজ বানিয়েছে দুবাইতে। কোথায়? সাগরের ভিতরে বুরুজ, ওটার নাম দিয়েছে তারা টাওয়ার, বুরুজ টাওয়ার। এটা হলো বুরুজ। এই বুরুজের সাইজ হলো 150 তালা। সাগরের ভিতরে বানাইছে। কারা বানাইছে? কথা কন না কেন?
আরে মানুষ না, মুসলমান। কারা বানাইছে? বিশ্বনবী কি সুন্দর কথা বলে গেছেন কিয়ামতের আলামত। ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান হুফাতুন উরাতুন ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। নাঙ্গা পায়ের রাখালেরা বিরাট বিরাট উঁচু বিল্ডিং নিয়ে প্রতিযোগিতা করবে। মনে হয় আজকের মক্কা, আজকের মদিনা, আজকের মিডল ইস্ট দেখে মন্তব্য করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এরা ছিল নাঙ্গা পায়ের রাখাল। কি পায়ের রাখাল? রাখাল যখন খেতে যায় পায়ে কি জুতা থাকে? কথা কোন জুতা থাকে? জুতা থাকে না। এই লাঙ্গা পায়ের রাখালরা দুনিয়ার সবচেয়ে বড় বিল্ডিং বানাবে। সেজন্য আল্লাহ বলছেন গোলাম আশ্রয় চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আর সব কাজে প্রশংসা করবেন কার? যেহেতু আল্লাহ আশ্রয় দিয়েছেন, সব কিছু কার নামে শুরু করতে হবে। খাবেন কার নামে? ঘুমাবেন কার নামে? ভোট দিবেন কার নামে? বিবিকে মারবেন কার নামে? আল্লাহর নামে। দেখছেন অবস্থা হুজুর? এগুলো যে কত বড় ডাকায় দেখে।